সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে উইন্ডো টাইপ এসির ব্লোয়ার মোটর কানেকশন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা উইন্ডো টাইপ এসির ব্লোয়ার মোটর রয়েছে। তো উইন্ডো টাইপ এসির যে ব্লোয়ার মোটরটি, এটা এমনই সিস্টেমে তৈরি করা, দেখেন এদিকেও একটা শেপ রয়েছে এবং এদিকেও শেপ রয়েছে। অর্থাৎ এই ব্লোয়ার মোটরটিতে ইনডোর এবং আউটডোরে দুই দিকেই বাতাস ফ্লো হয়। অর্থাৎ আউটডোরে যে হিট হয়, কন্ডেন্সারে যে হিট হয়, হিটটা ট্রান্সফার করার জন্য এখানে একটা ব্লোয়ার মোটর থাকে এবং এইখানে আমাদের যে ইভাপোরেটর থাকে অর্থাৎ কুলিং কয়েল, সেই কুলিং কয়েলটা যে ঠান্ডা হয়, সেই ঠান্ডা বাতাস আমাদের রুমের দিকে প্রবাহিত করার জন্য এখানে একটা পাখা থাকে। অর্থাৎ একই দিকে মোটরটি ঘোরার ফলে দুই দিকে কাজ করতে থাকে, একটা ইন হয় এবং একটা আউট হয়। তো এটা গুরুত্বপূর্ণ একটা মোটর, কারণ উইন্ডো টাইপ এসিতে ব্লোয়ার এই মোটরটির অনেক গুরুত্বপূর্ণ। তো এই মোটরটি কিভাবে কানেকশন করতে হয় খুব সহজে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, একদম ইজিলি, যেভাবে সবচেয়ে সহজভাবে বোঝানো যায়। তো ভিউয়ার্স, আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডায়াগ্রাম আমি অঙ্কন করে রেখেছি। এটা কমপ্লিট না, আমি একটা ভিডিওর লেন্থ ছোট করার জন্য আমি একটু কাজ করে রেখেছি। তো এটা কিভাবে কানেকশন করতে হয়, ক্যাপাসিটার কিভাবে সংযোগ করবেন এবং হাই লো মিডিয়াম কিভাবে হয়, স্টার্টিং কয়েল রানিং কয়েল সেটা কিভাবে আমরা বুঝবো, সেটা খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপাসিটার রয়েছে। তো আমরা যে উইন্ডো টাইপ এসি ব্যবহার করি, সেখানে কম্প্রেসর এবং ব্লোয়ার যে মোটর, সেখানে দুইটার জন্য দুইটাতেই ক্যাপাসিটার লাগে। দুইটা মোটরের জন্য, কম্প্রেসরও যেহেতু একটা মোটর এবং ব্লোয়ার মোটরও যেহেতু একটা মোটর, দুইটার জন্যই একটা ক্যাপাসিটার লাগে। তো এখানে আমরা চাইলে আলাদা আলাদা ক্যাপাসিটার ব্যবহার করতে পারি, বাট সেটা আসলে ঝামেলা, যার কারণে আমরা এখানে কম্বাইন্ড ক্যাপাসিটার ব্যবহার করে থাকি। অর্থাৎ এই মোটরটার জন্য একটা এবং কম্প্রেসরের জন্য একই ক্যাপাসিটারে দুইটি ক্যাপাসিটারের কাজ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, এখানে দেখেন 50 মাইক্রোফ্যারাড রয়েছে, 50 মাইক্রোফ্যারাড প্লাস 5, অর্থাৎ 50ও আছে, 5ও আছে। এবং এখানে কিন্তু অনেক ক্যাপাসিটারে টলারেন্স দেওয়া থাকে। তো এটার টলারেন্স কিন্তু দেওয়া আছে, এই পাশে দেখেন 5%, এটা কিন্তু না। অর্থাৎ এখানে 50 মাইক্রোফ্যারাড ব্যবহার করতে পারবো, চাইলে আমরা 5ও ব্যবহার করতে পারবো। তো এখানে আশা করি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন আমি এটা 50 মাইক্রোফ্যারাড এবং যে 5 মাইক্রোফ্যারাড সেটা আপনি কিভাবে বুঝবেন। তো এইখানে একটা থাকে কমন টার্মিনাল, এখানে সি দ্বারা বোঝানো হয়, অর্থাৎ কালো যে টার্মিনালটি এটা কমন। তো এই কমনটা তো আমাকে রাখতেই হবে। কমনের সাপেক্ষে এইখানে যেটা এখানে লেখা আছে ফ্যান, অর্থাৎ এই ফ্যানেরটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড এবং এইখানে যেটা HERM লেখা থাকে, হার্ম, HERM, এটা হচ্ছে কম্প্রেসরের জন্য। অর্থাৎ কম্প্রেসর যেহেতু বড় মোটর, সেখানে 50 মাইক্রোফ্যারাড লাগবে এবং এই মোটরটি যেহেতু ছোটো, সেখানে আমরা 5 মাইক্রোফ্যারাড ব্যবহার করলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি এটাকে প্রথমে আপনাদেরকে কানেকশন করে চালিয়ে দেখাবো, তবে তারপরে আমি ডায়াগ্রাম দিয়ে ক্লিয়ার করে দেব। তো আমি সেগুলো এখন প্রথমে আমি চালিয়ে দেখাচ্ছি। তো আসলে আমার এগুলো জানা আছে, টার্মিনালগুলো কোনটা কি। তাছাড়াও এইখানে যেমন লেখা রয়েছে, এখানে কোনটা কোন টার্মিনাল লেখা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে করতে পারেন। তো ভিউয়ার্স, প্রথমে দেখেন ইয়েলো এবং অরেঞ্জ। তো ইয়েলো এবং এখানে দেখেন যে 5টি কালার রয়েছে, এই দুইটা আসলে ভালো বোঝা যায় না, এটা হচ্ছে রেড এবং এটা হচ্ছে অরেঞ্জ। তো ইয়েলো এবং অরেঞ্জ, ইয়েলো এবং অরেঞ্জ, এখানে দেখেন ইয়েলো অরেঞ্জ। তো এইখানে হচ্ছে CAP লেখা রয়েছে, এখানে দেখেন। তো এইখানে হচ্ছে ক্যাপাসিটার লাগবে। তো আমি ক্যাপাসিটারের যে 5 মাইক্রোফ্যারাড সেখানে আমরা ব্যবহার করে দিচ্ছি। অর্থাৎ এটা যেহেতু কমন, তো আমরা এইখান থেকে এইখানে ব্যবহার করব। এই ক্যাপাসিটারে দেখেন এটা কমন, এই আমরা এই ফ্যানেরটাতে লাগিয়ে দিচ্ছি ইয়েলো এবং অরেঞ্জ। এইখানে যেহেতু ক্যাপাসিটার লাগবে, এখানে দেখেন ইয়েলো এবং অরেঞ্জের মাঝখানে ক্যাপাসিটার লাগবে এবং এখানে যে অরেঞ্জ রয়েছে সেখান থেকে আমরা ফেজ সাপ্লাই দেব। অর্থাৎ এখানে আমরা ফেজটা সাপ্লাই দেব, এই টার্মিনালটাতে আমরা ফেজ সাপ্লাই দেব অরেঞ্জের সাথে। তো আমরা এখানে একটা 2 পিন প্লাগ দ্বারা সাপ্লাই দেব, এই 2 পিন প্লাগটি দ্বারা আমরা সাপ্লাই দেব। তো এখানে আমরা ফেজ তারটি লাগিয়ে দিচ্ছি। এখানে নিউট্রাল হলেও সমস্যা নাই, যেহেতু এটা রেজিস্টিভ লোড, পোলারিটি নাই।
তো ভিউয়ার্স এই অরেঞ্জের সাথে আমরা ফেজটা লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু ফেজ কানেক্ট হয়ে গেছে। তারপরেও আমি ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো আশা করছি। তো এখানে দেখেন এটাকে লাগিয়ে দিলাম। এখন দেখেন এইখানে আমাদেরকে যেটা করতে হবে, এইখানে ব্ল্যাক রয়েছে হাই, HI দেখেন এখানে লেখা রয়েছে ব্ল্যাক হাই। তো আমার এই যে টার্মিনালটি এইটা হবে হাই, অর্থাৎ এইটাতে যদি এখন আমরা নিউট্রাল দিই তাহলে এই মোটরটি হাই স্পিডে ঘুরবে। অর্থাৎ আমার সাপ্লাইয়ের যে নিউট্রালটি, এই নিউট্রাল তার যদি আমরা এখানে দিই তাহলে হাই হবে। এবং এইখানে ব্লু যেটা আছে দেখেন ব্লু, সেটাতে এখানে মিডিয়াম হবে, অর্থাৎ এই ব্লুর যেটা সেটা মিডিয়াম হবে। এবং এইখানে রেড সেটাতে লো স্পিড হবে। তো আমরা প্রথমে এখানে লো স্পিডে চালাচ্ছি। তো আমি এটা এমন অবস্থায় রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি এটাকে এমনভাবে এখন কাজ করব, হাই লো মিডিয়াম আমি জাস্ট এরকম করে ধরবো। এটাতে যেটা রেড আছে সেটা আমি সিরিয়াল অনুযায়ী করছি। এটাতে ধরলে হাই হবে, এটাই ধরলে মিডিয়াম হবে, এটাই ধরলে লো হবে। তো আমি সাপ্লাইটা লাগিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এখন কানেকশন সম্পূর্ণ হয়ে গেছে। জাস্ট আমি একটাতে এখানে যদি ধরি তাহলে এটা হাই স্পিডে ঘুরবে, এটাতে যদি ধরি তাহলে মিডিয়ামও ঘুরবে, এবং এইটাতে ধরলে লো স্পিডে ঘুরবে। তো আমি প্রথমে এটাকে লো স্পিডে ঘুরাচ্ছি। তো তার আগে আমি এখানে একটু প্লায়ার দিয়ে ধরে নেই। আপনারা হয়তো সাউন্ড শুনে বুঝতে পারবেন যে আসলে স্পিডটা কমছে কিনা। দেখেন এখন যে অবস্থায় আছে এটা হচ্ছে লো স্পিড, এটাই ধরলে একটু বাড়বে। দেখেন এটাতে ধরলে একটু বাড়বে, এবং এইটাতে যদি ধরি তাহলে ফুল স্পিড হবে। এখন একদম পরিপূর্ণ স্পিড। এখন আমরা যে উইন্ডো টাইপ যে এসি ব্যবহার করি, আমি পাওয়ারটি অফ করে দিচ্ছি। আমরা উইন্ডো টাইপ যে এসি ব্যবহার করি, এখানে একটা সিলেক্টর সুইচ বা রোটারি সুইচ বলা হয়, যে সুইচটি আমরা এখানে ঘুরানোর সময় একবার এটাতে ফেজ দেয়, একবার এটাতে ফেজ দেয়, একবার এটাতে ফেজ দেয়, এবং সিলেক্টর সুইচের সামনে লেখা থাকে হাই লো মিডিয়াম। সেটা আমরা যেখানে সিলেক্ট করি ঠিক সেইখানে ফেজটা কানেক্ট হয়, ঠিক সেটার কাজ করে। তো ভিউয়ার্স এখন আমি এটা কিভাবে কানেকশন করতে হয় সেটা আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে ডায়াগ্রাম আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি মোটরটি সরিয়ে দিচ্ছি। এখানে দেখেন প্রথমে হচ্ছে ইয়েলো, আমি খুলে নেই এখানে। তো প্রথমে দেখেন ইয়েলো এবং অরেঞ্জ, ইয়েলো এবং অরেঞ্জ। এটা যেহেতু ইয়েলো এটা অরেঞ্জ, ইয়েলো এবং অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ, এই দুইটার মাঝখানে ক্যাপাসিটার দিতে হবে। তো আমরা এখানে একটা ক্যাপাসিটার দিয়ে দেই, এখানে একটা ক্যাপাসিটার দিয়ে দেই। এটা হচ্ছে CAP, এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। এখন ফেজটা দিতে হবে, যেহেতু আমার এইটা হচ্ছে স্টার্টিং কয়েল, এটা স্টার্টিং কয়েল এবং এটা রানিং কয়েল, আমরা এইখানে ফেজটা দিয়ে দেব, এটা ফেজ। এখন আমরা এই ইউলোর টার্মিনালের সাপেক্ষে যদি এইখানে ধরি, এই টার্মিনালে ধরি, তাহলে রেজিস্ট্যান্স খুবই কম পাবো। আমরা দেখাই, এখানে আমি একটা মাল্টিমিটার নিয়েছি, আশা করি এখান থেকে বুঝতে পারবেন। তো মাল্টিমিটারে আমি প্রথমে এখানে সবগুলো খুলে দেই ক্যাপাসিটার থেকে, ক্যাপাসিটার দিয়ে চালিয়ে তো দেখিয়েছি। তো ভিউয়ার্স এখন আমরা হচ্ছে ইয়েলোকে ধরলাম, এখানে দেখেন ইয়েলোটাকে ধরলাম। এখন ইয়েলোর সাথে যদি আমরা রেড ধরি, রেজিস্ট্যান্স সবচেয়ে কম পাবো। এটা হচ্ছে রেড এবং এটা হচ্ছে অরেঞ্জ। তো এখানে দেখেন কত আসে, সরি এই রেডটা অরেঞ্জ হচ্ছে এইটা, অর্থাৎ এই দুইটাতে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স আসবে। দেখেন 56 আসছে, কেননা এইখান থেকে আসার পরে ইয়েলো এবং অরেঞ্জ এইখান থেকে দেখেন আসার পরে এখানে রেজিস্ট্যান্স হয়েছে, এখানে রেজিস্ট্যান্স হয়ে, অর্থাৎ স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল দুইটার সমন্বয় যে টার্মিনালটি সেটা
দুইটার রেজিস্ট্যান্স যোগ হয়ে এখানে 56 আসছে। এবং এখন যেহেতু আমি ইয়েলোটা ধরে রয়েছি, এখন যদি রেডটা ধরি, এখানে একটু কম দেখাচ্ছে। এখানে দেখেন, এখানে দেখেন এটা এটা অরেঞ্জ, আমি আসলে এটা অরেঞ্জ ভেবেছিলাম, এটা দেখেন এটা অরেঞ্জ, কালারটার ভিতরে একটু পার্থক্য রয়েছে। তো এটা অরেঞ্জ, এই দুইটার মধ্যে ইয়েলো এবং অরেঞ্জ, এই দুইটার মধ্যে দেখেন সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স আসবে 71। এবং ইয়েলোটা আমি ধরেই রয়েছি, তারপরে রেড, সেটা দেখেন কত আসে, 56 আসছে। এখন এইটার থেকে যদি ব্লুটা ধরি, দেখেন কত আসে, 43 আসছে। এখন যদি ব্ল্যাক ধরি তাহলে দেখেন কি হয়, 31 আসছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আমরা রেজিস্ট্যান্স মেপেও কিন্তু এভাবে আমরা কানেকশন দিতে পারি। তাছাড়া সবচেয়ে ভালো হয় আসলে আমরা সিরিজ টেস্ট বোর্ড দিয়েও টেস্ট করতে পারি। তো এখানে যে ডায়াগ্রামটি রয়েছে দেখেন, এইটা ফলো করলেও আপনারা করতে পারেন। তাছাড়া রেজিস্ট্যান্স দেখেও করতে পারেন। তো আসলে যে কোনো একভাবে করলেই হবে। তাছাড়া এখানে ডায়াগ্রাম দেওয়া রয়েছে এবং এই কালার কোড সবগুলো মোটরের সাথে ঠিক থাকে। তাছাড়া আমি এখানে ডায়াগ্রাম দেখিয়ে আমি বুঝাইলাম যে হাই, লো, মিডিয়াম। তো এটা হবে, ব্ল্যাকটা হবে হাই, আমি দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাকটা যেটা, এটা হবে হাই, HI হাই, এটা মিডিয়াম এবং এটা লো, হাই, লো, মিডিয়াম। তো এখানে ফেস এবং এইগুলা এক একটা এক এক সময় নিউট্রাল হবে, এটাও নিউট্রাল হবে, এটাও নিউট্রাল হবে, এটাও নিউট্রাল হবে। এবং কোনো কারণে যদি এটাকেই আমরা ফেস ধরি এবং এটাকে নিউট্রাল ধরি, তাতে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, আশা করি যে বুঝতে পারছেন একদম ক্লিয়ারলি। তো যাই হোক, আশা করি এ থেকে ডায়াগ্রাম দেওয়ার পরে এবং কানেকশন করার পরে, রেজিস্ট্যান্স পরিমাপ করার পরে আসলে আমি মনে করি যে বোঝার কথা। যদি না বুঝে থাকেন তারপরেও আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি সকলের ভালো লাগছে এবং উপকারে আসবে। যদি ভিডিওটি আসলে ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন, তাহলে অন্যজনকে দেখার জন্য ভিডিওগুলো শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আসলাম ARBTVর সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আরও নতুন ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।